এবার খালেদা জিয়ার মুক্তি নিয়ে গর্জে উঠল জাতীয় ঐক্যফ্রন্ট। দেখুন ঐক্যফ্রন্ট কিভাবে বিএনপির আটককৃত নেতাকর্মীদের মুক্ত করে আনতে চায়। জাতীয় ঐক্যফ্রন্ট বিএসএমএমইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে। বুধবার 24 এপ্রিল বিকেলে মতিঝিলের জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ঐক্যফ্রন্টের নেতা জেএসডির সভাপতি আসম আব্দুর রব সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আজকে হয়রানিমূলক মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নিঃশর্ত মুক্তি চাই। বেগম জিয়া ছাড়া বিএনপি এবং ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছেন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে মুক্তি দিতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে সকল মিথ্যা মামলা, হয়রানি এবং গায়েবী মামলা দায়ের বন্ধ করতে হবে। গ্রেফতারকৃতদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের জামিনে মুক্তি দিতে হবে। এক প্রশ্নের জবাবে আসম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কেউ সংসদে শপথ নেবে না। আমাদের এই সিদ্ধান্ত অব্যাহত আছে। এরই মধ্যে ঐক্যফ্রন্টের 2 নির্বাচিত সাংসদের শপথ গ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যারা শপথ নিয়েছেন তাদেরকে দলের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেএসডির সভাপতি আসম আব্দুর রব সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি সহ সকল নারীর উপর নিপীড়ন বন্ধের দাবিতে আগামী 30 এপ্রিল ঢাকায় জমায়েতের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, নুসরাত হত্যাসহ নারী এবং শিশুদের নির্যাতন বন্ধের দাবিতে আগামী 30 এপ্রিল আমরা ঢাকার শাহবাগে বিকেল 4টায় জমায়েত করব। এছাড়া গণশুনানির অংশ হিসেবে আমরা নোয়াখালী এবং রাজশাহী সহ বিভিন্ন জেলা শহরে যাব। নোয়াখালী এবং রাজশাহী দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এর দিনক্ষণ আমরা পরে জানাবো। একই সঙ্গে রমজানে জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় একটি নাগরিক সমাবেশ করবে বলেও জানান আসম আব্দুর রব। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড কামাল হোসেন বলেন, দেশজুড়ে নারীর উপর সহিংসতা এবং নির্যাতন বাড়ছে। বিচারহীনতা সংস্কৃতি নিপীড়কদের আরো বেশি করে উস্কে দিচ্ছে। ফলে পথে, কর্মস্থলে, এমনকি বাসাবাড়িতেও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নারীরা। এই অবস্থায় নারী নিপীড়নের প্রতিবাদে জনগণকে সক্রিয় করতে কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গোটা দেশে নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি খুবই দৃশ্যমান। আমরা মনে করি যে নারী নিপীড়ন বিরোধী আন্দোলনকে আরো জোরদার করতে হবে। আইনের শাসন, নারীদের অধিকার রক্ষা করার জন্য জনগণকে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। এই প্রসঙ্গে ড কামাল হোসেন বলেন, আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে এই অবস্থার বিরুদ্ধে সক্রিয় এবং সম্মিলিত মাঠে নামব। কারণ মানুষ চায় সভ্যতা ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা এরই লক্ষ্যে আজকের বৈঠক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানুষের অধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এখন জরুরি হয়ে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, যারা মানুষের বিরুদ্ধে, নাগরিকদের অধিকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা লক্ষ্য করছি। অথচ যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। তারা বিভিন্ন ধরনের অ্যাকশনে যাচ্ছে। যারা মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে পুলিশ তাদের ব্যাপারে তৎপরতা দেখাচ্ছে। ড কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে রব ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, আলতাফ হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, আবু সাইদ, রেজা কিবরিয়া, আমসা আমিন, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে আর বিএনপি বাকশাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ছাত্রদল সভাপতি শামসুজ্জামান দুদু, বিএনপির বিশেষ সম্পাদক ড আসাদুজ্জামান রিপন, বিএনপির যুগ্ম মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রদল সভাপতি এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি প্রমুখ। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির দায়িত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ছাত্রদলে কাজী আসাদুজ্জামানের মতো সৎ নেতৃত্ব দরকার। কাজী আসাদুজ্জামান ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। তার সততার জন্যই তৎকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উপর আস্থা রেখে ছাত্রদলের দায়িত্ব তুলে দিয়েছিলেন। তিনি বলেন, যারাই ছাত্রদল করবে তাদের কাজী আসাদুজ্জামানকে স্মরণ করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংসের মাধ্যমে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের
জন্য ভূমিকা রেখে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য জনগণকে সম্পৃক্ত করে গণ আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে সারা দেশের ছাত্রদের একত্রিত করে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল খালেক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান রিপন। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক আদালতের সাজা বাতিল চেয়ে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং খালাস চেয়ে করা আপিল আবেদনের উপর আগামী মঙ্গলবার 30 এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আপিল আবেদনটি উত্থাপনের পর গত মঙ্গলবার বিচারপতি উবাইদুল হাসান এবং বিচারপতি SM কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত মঙ্গলবার আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে আবেদন উপস্থাপন করেন আইনজীবী জয়নুল আবেদিন, সাথে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল এবং সালমা সুলতানা প্রমুখ। এর আগে 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আখতারুজ্জামান এই রায় দেন। এছাড়াও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, হারিসের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলামকে 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে 10 লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এছাড়াও ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা 42 কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দেন আদালত। এরপর 2018 সালের 18 নভেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জামিন এবং খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়। একই সাথে তার বড় ছেলে তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন। অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দর কষাকষি এবং দেনদরবারের ঐতিহ্য আওয়ামী লীগের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দর কষাকষির ঐতিহ্য বিএনপির নেই। মঙ্গলবার 23 এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের এক নেতা বলেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে দর কষাকষি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। আরেক নেতা বলেছেন 30 এপ্রিলের মধ্যে জানা যাবে বিএনপি থাকবে নাকি থাকবে না। উদ্দেশ্য করে আমি বলতে চাই, তিনি আপোষহীন নেত্রী হিসেবেই জনগণের কাছে প্রতিষ্ঠিত। তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করেননি। দর কষাকষির দৃষ্টান্ত কার কাছে আছে সেটি আওয়ামী লীগের নেতারা নিজেরাই জানেন, আর না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন। রিজভীর দাবি, এরশাদের নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান হবে বলেও আওয়ামী লীগের নেত্রীর দর কষাকষি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অসাংবিধানিক ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সঙ্গে দর কষাকষি করে ক্ষমতায় এসেছিলেন, সেটি নিশ্চয়ই তারা ভুলে যাননি। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নির্দোষ খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, এটা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। খালেদা জিয়া আইনের কারাগারে নয়, প্রতিহিংসার কারাগারে বন্দী। দেশ থেকে আইনের শাসনকে সমাহিত করে পুলিশি শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ভিন্নমত প্রকাশে স্বাধীনতার শক্তি আশা ভরসার প্রতীক খালেদা জিয়াকে আটকে রেখে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। বর্তমান সমাজে যে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে তা ইতিহাসের সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। রিজভী বলেন, স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক, বাসের যাত্রী, গৃহবধূ কেউ এখন নিরাপদ নন। বর্তমানে সামাজিক ভায়োলেন্স এত তীব্র হয়েছে যে বাংলাদেশ থেকে সোশ্যাল ফেব্রিক ভেঙে গেছে। রাজনীতিকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্বাসনে। মানুষের সহায় সম্পত্তি দখলের ধারাবাহিকতায় নারীদেরকেও দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য দায়ী মিডনাইট সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জোর করে কারাবন্দী রেখে বিনা চিকিৎসায় প্রাণনাশের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, তাকে পিজি হাসপাতালে রাখা হলেও উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, জামিনে প্রতিবন্ধকতা করা চলবে না। তিনি মুক্তি পেয়ে নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেবেন। সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট কেন্দ্রীয় কারাগারে বর্তমানে খুব অসুস্থ অবস্থায় রয়েছেন বলে জানান রিজভী। তিনি বলেন, তাকে কয়েকদিন আগে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও যথাযথ চিকিৎসা না দিয়ে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়। যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর শারীরিক অবস্থারও চরম অবনতি হয়েছে, কিন্তু কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার উদ্যোগ নেননি। তার ওজন 25 কেজি কমে গেছে।